আমার প্রশ্ন অতনুর কাছে, যে অতনু, আন্দোলন প্রতিবাদ চলছে এটা যেমন ঠিক, একই সঙ্গে ধরো উৎসবের মরশুম ঠিকই, এবার কারোরই উৎসবে পুরো দমে ফেরার সেই মানসিকতা নেই, কিন্তু যখন ধীরে ধীরে উৎসব আসছে, উৎসবের ওপর বহু মানুষ তাদের রুটি রুজি নির্ভর করে, এটাও বাস্তবতা, তারা নিজেরাও যথেষ্ট মনোকষ্টে রয়েছেন, প্রত্যেক মানুষ মনোকষ্টে রয়েছেন। সেই সময় দাঁড়িয়ে আবারও মিছিল, মহামিছিল, রাত দখলের ডাক শুধু নয়, আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠছে। দেখুন, মানে আসলে কি আমরা বিচারের জন্যই এই মুহূর্তে আন্দোলনে আছি, নাকি আসলে সেই লক্ষ্যটা ব্যাকসিটে চলে গেছে? অবশ্যই বিচারের জন্য আন্দোলন। অন্তত আমরা তো রাতে নেমেছি বা রাতের মিছিলে বা যে কোনো মিছিলে পা মিলিয়েছি, আমি তো বিচার চেয়ে পা মিলিয়েছি, বিশ্বাস এবং যারা যারা এখানে ইয়ে করেছে। এবং আমি মনে করি মানে বিয়ন্ড কাশ্মীর মাঙ্গে আজাদির দায়িত্ব আমি নেব না, আমি মনে করি বিয়ন্ড পার্টি লাইন, আমি অরূপ দা, সজল দা, রাজা দা, অরিন্দম দা, তুমি, আমরা সবাই চাই যে নির্যাতিতা বিচার পাক। এই জায়গাটা আমার মনে হয় আমরা সবাই হ্যাঁ, এবার কাশ্মীর মাঙ্গে আজাদি বা এই ধরনের স্লোগান যদি কেউ দিয়ে থাকেন, তিনি তার ব্যক্তিগত তিনি তার দায় নেবেন, যিনি দিয়েছেন তিনি দায় নেবেন। ওটা তো আমি তো এখানে সিপিআইএম এর হয়ে বলতেছি, এবং আমার দলের কেউ দিয়েছে বলে ওখানে দেখা যাচ্ছে না, তো যে দিয়েছেন তিনি তার দায় নেবেন। কাশ্মীর সম্পর্কিত বা কোনো স্লোগান যে দেবেন তিনি তার দায় নেবেন। যেমন এখানে আমরা বিচারের সঙ্গে কাশ্মীর মাঙ্গে আজাদির সম্পর্কটা কি? অনেকে এটাকে নারীবাদী স্লোগান বলে নানান রকমের ব্যাখ্যা দিচ্ছেন, এখানে অন্তত যে স্লোগান শোনা গেছে তার সঙ্গে নারীবাদের কোনো সম্পর্ক নেই। যে দিয়েছেন তিনি সেটা ইয়ে করবেন। নারীবাদে একটা ওই ইয়েতে মানে নারীবাদের স্লোগান কি স্লোগান এটা আমি বলতে পারবো না, আজাদি ইত্যাদি ইত্যাদি যেটা আছে, যেটা কমলা হাসিনের যেটা উদ্ধৃত করা হচ্ছে সেটা এখানে দেওয়া হচ্ছিল না। এখানে যেটা দেওয়া হচ্ছিল সেটা কাশ্মীর মাঙ্গে আজাদি, মণিপুর মাঙ্গে আজাদি। যিনি দিয়েছেন এই স্লোগানটা তিনি এর ব্যাখ্যাটা ভালো রকম ভাবে দিতে পারবেন। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে আন্দোলন, মানুষের আন্দোলন। এটা এই মুহূর্তে একদম মানে গণ আন্দোলন, মানে মানুষ রাস্তায় নেমে আন্দোলন করছেন। সেই গণ আন্দোলনের মধ্যে সেই গণ কি জানেন যে আসলে সেখানে কাশ্মীর মানে মাঙ্গে আজাদি এখানে আমি তো সেটাই বললাম, এর মধ্যে কেউ যদি সেই স্লোগান দিয়ে থাকেন তাহলে যদি কোনো স্লোগান কারোর কিছু বিরুদ্ধে যায়, সেটা যিনি স্লোগান দিয়েছেন তার বিরুদ্ধে যাবে। দেখুন আমি শুধু একটা লাইন অ্যাড করি, আমি একটা মানে কাউকে কাউন্টার করে অরূপ দাকে কাউন্টার করো না, কিন্তু অরূপ দাকে বলুন না সিবিআই এর জিজ্ঞাসাবাদ ইত্যাদি ইত্যাদি বয়ান নেওয়া। আমি শুধু একটা আইনি পয়েন্ট একটু ক্লিয়ার করে দিই, এই যে আইনজীবী উপস্থিত থাকতে পারেন তদন্তে, সেটা 41D ছিল আগে, এখন বিএনএসএস এ হয়েছে 38। এখন তাতে খুব পরিষ্কার বলা হয়েছে অ্যাডভোকেটকে প্রেজেন্ট থাকতে হবে, ডিউরিং দ্য ইনভেস্টিগেশন থাকতে পারবেন, বাট নট থ্রু আউট দ্য ইনভেস্টিগেশন। এবার কি হয়েছে না সেটা তো রেকর্ডে আসবে, কেস রেকর্ডে। আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম।